সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি গুরুত্বপূর্ণ খবর, সেটি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে। এবার সমন্বয়ক ছাত্রনেতা নাসিরউদ্দিন পাটোয়ারি খুব কঠিন ভাষায় বক্তব্য দিয়েছেন আজকে। তিনি বলেছেন, গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিন, এবং বক্তব্যের ভিতরে তিনি আরও কঠিন কিছু ভাষা প্রয়োগ করেছেন। তো চলুন আমরা খবরটির বিস্তারিত দেখি কি লিখেছে। খবরটি প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তর পত্রিকায়। গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশের ভবিষ্যৎ এবং সম্ভাবনা নির্ধারিত হবে। এই মুহূর্তে আমাদের বহুদলীয় সংবিধান প্রয়োজন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মুজিববাদী সংবিধান থেকে বের হতে হবে। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস শীর্ষক ছাত্র সমাবেশে এসব কথা বলেন। নাসিরউদ্দিন বলেন, বহুদলীয় সংবিধান রচনার জন্য বর্তমানে একটি সুযোগ তৈরি হয়েছে। দেশের সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে গণপরিষদ নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। গণপরিষদ নির্বাচনের মধ্যে বাংলাদেশের ২৪-এর গণ অভ্যুত্থানে যেসব শ্রমিকরা শহীদ হয়েছেন তাদের কথা থাকতে হবে। গণপরিষদের সংবিধানে আমাদের মা এবং বোনদের অধিকারের প্রশ্নগুলো লেখা থাকতে হবে। আমরা এমন একটি সংবিধান চাই যেখানে কোনো রাষ্ট্রের কাছে গোলামির জিঞ্জিরে আবদ্ধ থাকতে হবে না। আমরা গণপরিষদের মাধ্যমে এমন একটি সংবিধান চাই যেই সংবিধানের মধ্য দিয়ে আর কোনো ফ্যাসিস্ট বাংলাদেশের মাথা তুলে দাঁড়াতে পারবে না। তিনি আরও বলেন, ৭২-এর সংবিধানের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা অসম্ভব। বহুদলীয় গণতন্ত্র একদলীয় সংবিধানের মাধ্যমে হতে পারে না। বহুদলীয় সংবিধান জনগণের সামনে দিতে হবে। এর মধ্যে আমাদের বাধা দিতে কেউ আসলে তার পরিণতি শেখ হাসিনার মতো হবে। কি বলছে খেয়াল করেন যে তিনি যেটা চাচ্ছেন, যদি কেউ এটা বাধা দেয় তাহলে এর পরিণতি শেখ হাসিনার মতো হবে। কেউ যদি দেশীয় আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে রাজপথে লড়াই হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি আরও বলেন, আমাদের স্পষ্ট কথা, বাংলাদেশের মাটিতে আমরা রক্ত দিয়েছি, প্রয়োজনে আরও রক্ত দেব। একদলীয় সংবিধানের মাধ্যমে দেশে বহুদলীয় রাজনীতি সম্ভব নয়। যে সংবিধান আমাদের ট্যাক্সের টাকা বিদেশে পাচার করেছে, অন্যায়ভাবে জেলে আটকে রেখেছে, ৫৩ বছর নিপীড়নের শিকার করেছে, সেই সংবিধানকে আমাদের ছুঁড়ে ফেলতে হবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ খবর বিস্তারিত দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর কমেন্টস বক্সে আপনার মূল্যবান গুরুত্বপূর্ণ মতামত প্রদান করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।